Hello friends, welcome to my channel. Friends, সাবজেক্ট ভার্ব কনকর্ড নিয়ে তৈরি করা ভিডিওর মধ্যে আমাদের এই ভিডিওটি হলো সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমরা রুল 1 কমপ্লিট করে ফেলেছি। তো রুল 1 ছিল সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড উইথ সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড প্লুরাল ভার্ব ইজ ইউজড উইথ প্লুরাল সাবজেক্ট। অর্থাৎ যখন সাবজেক্টটি সিঙ্গুলার থাকবে তখন ভার্বটিও হবে সিঙ্গুলার, আর সাবজেক্টটি যখন প্লুরাল থাকবে তখন ভার্বটি হবে প্লুরাল। এই নিয়ে আমরা ফার্স্ট ভিডিওতে ডিসকাস করেছি। এইবার চলো আমরা রুল 2 চলে আসছি। রুল 2তে দেখো, সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড উইথ আনকাউন্টেবল সাবজেক্ট। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলি গণনা করা যায় না, আনকাউন্টেবল, অর্থাৎ ওদেরকে কাউন্ট করা যায় না। সেই সব আনকাউন্টেবল সাবজেক্টের সঙ্গে আমরা কি করব, যে ভার্বটা ইউজ করব, সেই ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ যেই সাবজেক্টগুলিকে গণনা করা যায় না সেগুলির ক্ষেত্রে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হবে সিঙ্গুলার ভার্ব। যখন আমরা দেখছি যে লাইট, ইলেকট্রিসিটি, ফিয়ার, ওয়াটার, বিউটি, এগুলি সবগুলি হলো আনকাউন্টেবল সাবজেক্ট। এই জন্য আমরা ভার্ব যে ইউজ করেছি, ট্রাভেলস, ইজ, বিগিনস, ইজ, এই ভার্বগুলি ইউজ করেছি, এগুলি হলো সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা বুঝে গেছি যে কখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। তাহলে এইবার রুল 3তে বলা আছে যে এই যে ফ্রেজগুলি দেওয়া আছে, যেমন an army of, a base of, a bundle of, a caravan of, a code of, a council of, a dynasty of, a heap of, দেওয়া আছে। এই যে ফ্রেজগুলি, এই ফ্রেজগুলি এককে ইঙ্গিত করে। যেমন এক্সাম্পল হিসাবে এ বুকে অফ বলতে একটা বুকেকে বোঝাচ্ছে। একটা বুকের মধ্যে অনেকগুলি ফ্লাওয়ার থাকে, তাহলে বুকে কিন্তু একটি, ফ্লাওয়ার অনেকগুলি, কিন্তু বুকে একটি। এ হোয়ার্ড অফ জুয়েলস, এখানে এক স্তূপ জুয়েলসের কথা বলা হয়েছে। এক স্তূপ কিন্তু একটি, জুয়েলস হলো অনেক। তাহলে ঠিক সেরকম এন আর্মি অফ সেনাবাহিনীর মধ্যে অনেক সৈন্য থাকে, তো এন আর্মি অফ সোলজার্স লিখবো। তাহলে আমরা দেখছি যে এই ফ্রেজগুলির পরবর্তী যেই নাউন থাকে, এই নাউনটি প্লুরাল নাম্বার হয়। যেমন ফ্লাওয়ার্স হলো, জুয়েলস হলো, সোলজার্স হলো। তো ফ্লাওয়ার্স সবসময় এই যে নাউনটা এখানে ইউজ হওয়ার কথা সেটা প্লুরালে ইউজ হবে, এখানে ফ্লাওয়ার বা জুয়েল ইউজ হবে না, কারণ অনেকগুলি ফ্লাওয়ার মিলেই একটি বুকে তৈরি হয়, অনেক জুয়েলস নিয়ে এক স্তূপ জুয়েলের তৈরি হয়। কিন্তু এই ক্ষেত্রে যে সাবজেক্টটি যেহেতু একটি, এ বুকে অফ একটি বুকে, এ হোয়ার্ড অফ একটি, এক স্তূপ জুয়েল, এই জন্য এখানে আমরা ভার্বটি সিঙ্গুলার ইউজ করব। সিঙ্গুলার ইজ ইউজ করেছি, সিঙ্গুলার ওয়াজ ইউজ করেছি। তো আশা করি তোমাদের এটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তাহলে চলো এখন রুল 4-এ আসছি। ইফ টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট জয়েন বাই এন, জেনারেলি প্লুরাল ভার্ব ইজ ইউজড। যখন প্লুরাল ভার্ব কখন ইউজ হবে সেই বিষয়ে আমরা এখন ডিসকাস করব। তো যদি এখানে সিঙ্গুলার নাউন থাকে, দুইটা সিঙ্গুলার নাউন যদি এন দ্বারা যুক্ত থাকে, তখন এই সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায়। যেমন আকাঙ্ক্ষা এন্ড মৌমিতা, আকাঙ্ক্ষা একটা সিঙ্গুলার সাবজেক্ট আর মৌমিতা একটা সিঙ্গুলার সাবজেক্ট। দুইটা সিঙ্গুলার সাবজেক্ট মিলে একটি সাবজেক্ট হলো, সেই সাবজেক্টটি হলো প্লুরাল সাবজেক্ট। এই প্লুরাল সাবজেক্টটি পরে আমরা প্লুরাল ভার্ব ইউজ করছি। ঠিক সেরকম টাইম, মানি অ্যান্ড ইফেক্ট, এটা আনকাউন্টেবল নাউন এবং সবগুলি নাউন এবং এন দ্বারা যুক্ত হয়েছে, প্লুরাল হয়েছে, এই জন্য ভার্বটিও প্লুরাল ওয়ার হয়েছে। জয়, বিজয় এন্ড সঞ্জয়, সিঙ্গুলার এবং সিঙ্গুলার হয়ে প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, এই জন্য প্লুরাল ভার্ব ইউজ হয়েছে।
ঠিক এরকম ভাবে নাম্বার ডি তে ধর্মিতা ত্রিপুরা এন্ড পূজা দাস হ্যাভ টু পার্কস। এখানে হ্যাভ একটা প্লুরাল সাবজেক্ট, একটি সিঙ্গুলার নাউন ধর্মিতা ত্রিপুরা এবং পূজা দাস একটি সিঙ্গুলার নাউন এন্ড দ্বারা যুক্ত হয়ে প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে এবং এর এই জন্য ভার্বটা হয়ে গেছে প্লুরাল। এটা সবাই জানে। এগুলি যাদের একটু গ্রামার নিয়ে একটু চর্চা করা আছে বা করছে তারা কিন্তু এই সাধারণ বিষয়টা জানে, কিন্তু পরবর্তী যে ভেরিয়েশন সেই ভেরিয়েশনটা অনেকের নাও জানা থাকতে পারে। সেই ভেরিয়েশনটা হলো কি, বাট ইফ দোজ সাবজেক্টস give a single sense of human being, things or idea, singular verb is used. সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল লেখা আছে, প্লুরাল নয়, এটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়ে থাকে। তাহলে দেখবো এটা প্লুরাল দেওয়া আছে, এটা প্লুরাল হবে না, এটা হবে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব আমরা, singular, সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব। তাহলে সিঙ্গুলার ভার্বটা কিভাবে ইউজ হচ্ছে দেখছি, যে অনার এন্ড গ্লোরি, এই অনার এন্ড গ্লোরি দুইটা নাউন দিয়ে তৈরি হয়েছে একটি সাবজেক্ট। তো হিসেব মতো এখানে ইজ না হয়ে আর হওয়ার কথা, কিন্তু এখানে যে সেন্সটি এসেছে সেই সেন্সটি হলো সিঙ্গুলার সেন্স, অনার এন্ড গ্লোরি, এটা সিঙ্গুলার সেন্স এসেছে, এই জন্য এখানে আমরা ইজ নামক সিঙ্গুলার ভার্বটি ইউজ করেছি। ঠিক সেই রকম ভাবে স্লো এন্ড স্টিডি সিঙ্গুলার সেন্স, এই জন্য হয়েছে সিঙ্গুলার ভার্ব উইন্স। হিজ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স ইজ ভেরি গ্রেট, এই জন্য এখানেও আমরা ইজ ব্যবহার করেছি, হিজ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স এই বিষয়টা নিয়ে। তারপর আমরা চলে যাচ্ছি নাম্বার ডি, গিভ এন্ড টেক, এখানে একটা সিঙ্গুলার সেন্স। ব্রেড এন্ড বাটার একটা সিঙ্গুলার সেন্স। মাই ফ্রেন্ড এন্ড বেনিফ্যাক্টর সিঙ্গুলার সেন্স, এরকম ভাবে আমরা ইউজ করছি। এবার চলে আসি রুল 5-এ। তো রুল 5-এ কি দেওয়া আছে, ইফ টু সিঙ্গুলার সাবজেক্টস আর জয়েন্ড বাই এন্ড, ইফ ওয়ান আর্টিকেল ইজ প্রেজেন্ট before the first subject, singular verb will be used here. তাহলে এখানে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বলা হয়েছে দুইটা নাউন যখন সিঙ্গুলার থাকে এবং দুইটা সেই নাউনগুলির প্রথম যেই নাউনটি থাকে সেই প্রথম নাউনটির সঙ্গে যদি কোনো আর্টিকেল থাকে, আর্টিকেল হলো এ, এন এবং দি, প্রথমটির সঙ্গে যদি কোনো আর্টিকেল থাকে তাহলে এটা সিঙ্গুলার হবে, একজনকে বোঝাবে। এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি দ্য অরেটর অ্যান্ড স্টেটমেন্ট ইজ ডেড। এখানে দুইটা নাউন আছে, একটা হলো অরেটর আর একটা হলো স্টেটসম্যান। তাহলে দুইটা নাউন এন দ্বারা যুক্ত হয়েছে, দুইটা নাউন এন দ্বারা যুক্ত হলে ভার্বটা হওয়ার কথা প্লুরাল, কিন্তু এখানে প্লুরাল হবে না, কারণ প্রথম যেই নাউনটি আছে সেই নাউনটির আগে একটি আর্টিকেল আছে দা, যে কোনো আর্টিকেল এ, এন, দি, এই তিনটা থেকে যে কোনো একটা যদি ফার্স্ট নাউনের মধ্যে থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা একজনকে বোঝাচ্ছে। দা অরেটর এন্ড স্টেটমেন্ট, অরেটর এন্ড স্টেটমেন্ট এই দুইটা হলো একজনকে বোঝাচ্ছে, যে অরেটর সেই স্টেটমেন্ট একজনকে বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করেছি। ঠিক সেরকম ভাবে নাম্বার বি এক্সাম্পলে দ্য পয়েট অ্যান্ড নোবেলিস্ট, যিনি পয়েট তিনি এখানে নোবেলিস্ট, একজনকে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ভার্ব ইজ। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, যদি কোনো আর্টিকেলই না থাকে দুইটার মধ্যে তাহলে আমরা কি ইউজ করব? তাহলে আমরা আগের যে নিয়মে চলে যাব, আগের নিয়মে যে রুল 4-এ আকাঙ্ক্ষা এন্ড মৌমিতা,
তাহলে এখানে আর্টিকেল দেওয়ার কোনো দরকার নেই, জয় বিজয় সঞ্জয় আর্টিকেল দেওয়ার দরকার নেই। তাহলে এইবার যদি বলা হয় যে আর্টিকেল যদি দুইটার মধ্যেই থাকে, হ্যাঁ এইটাই আসছি এখন, বাট ইফ টু আর্টিকেল ইজ ইউজড বিফোর টু সাবজেক্ট প্লুরাল ভার্ব উইল বি ইউজড। প্লুরাল ভার্ব কখন ইউজ হবে? যদি দুইটার মধ্যেই আর্টিকেল থাকে। এবার এ থাকুক, এন্ড থাকুক আর দি থাকুক, দুটোটার মধ্যেই যদি থাকে, তাহলে আমরা বুঝে নেব এটা দুইটা বিষয়কে, দুইটা বস্তুকে, দুইজন ব্যক্তিকে ইঙ্গিত করছে। তখন আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। এক্সাম্পল হিসাবে, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট ডগ হ্যাভ বিন বট। এখানে এ ব্ল্যাক আর অ্যান্ড এ হোয়াইট ডগ, তাহলে একটি ব্ল্যাক ডগ আছে আর একটি হোয়াইট ডগ আছে, দুইটা ডগ আছে, একটা ব্ল্যাক ডগ আর একটা হোয়াইট ডগ, কারণ দুইটার সঙ্গেই আমরা আর্টিকেল এ দেখতে পেয়েছি। এই জন্য ভার্বটি হ্যাভ ভার্বটি ইউজ হয়েছে। হ্যাভ ভার্বটি একটা প্লুরাল ভার্ব। তাহলে নাম্বার 2 বিতে, দ্য গ্রেট স্কলার অ্যান্ড দ্য পোয়েট আর কামিং টুডে। এখানে দ্য গ্রেট স্কলার, যেই গ্রেট স্কলার আর দ্য পোয়েট, এইটা হলো দুইজন, একজন স্কলার গ্রেট স্কলার আর একজন হলো দ্য পোয়েট কবি, একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন কবি, তারা আসছেন আর কামিং টুডে, এই ক্ষেত্রে আমরা প্লুরাল ইউজ করেছি। তাহলে আমরা আর্টিকেল এর ইউজ অনুযায়ী আমরা বুঝতে পারবো যে সাবজেক্টটি কি সিঙ্গুলার না প্লুরাল। এই ক্ষেত্রে রুল 5 এখানে কমপ্লিট হয়েছে। সো ফ্রেন্ডস, আজকে এতটুকুই থাক, যে 2, 3, 4, 5 আজকে কমপ্লিট হয়েছে। এবার আমরা সামনের ভিডিওতে আমরা 6, 7 এরকম করে আস্তে আস্তে আমরা যাব।